হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে নন্দমুরি বালাকৃষ্ণকে নিয়ে তার আপকামিং সিনেমা এনবিকে 109। সেই সিনেমার টাইটেল এখন ফাইনালাইজড হয়ে গেছে, যেরকম শোনা যাচ্ছে এই সিনেমার টাইটেল হতে চলেছে ডাকু মহারাজ। ইয়েস, ডাকু মহারাজ এই সিনেমার টাইটেল হতে পারে। তার পাশাপাশি এই সিনেমার টিজার আজকে লঞ্চ করা হবে। ইয়েস, বিকালের দিকে এই সিনেমার টিজারটি আসবে। দেখা যাক টিজারটি কতটা বড় হাইপ জেনারেট করতে পারে। এবং নন্দমুরি বালাকৃষ্ণের এই সিনেমার যখন গ্লিমস এসেছিল তখন আমার বেশ ভালো লেগেছিল। দেখা যাক টিজারটি কতটা বড় ঝড় তুলতে পারে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি কৌশলকে নিয়ে। তো ভিকি কৌশল ম্যাডাক ফিল্মসের সাথে আবার একবার কাজ করতে চলেছে। ইয়েস, যারা হাটকে যারা ওয়াচপের পর সে আবার একবার কাজ করতে চলেছে এবং এই ফিল্মটা কিন্তু বিগ বাজেট একটা ফিল্ম হতে চলেছে এবং এটা একটা মাইথোলজিক্যাল ফিল্ম হতে চলেছে। যে ফিল্মটা আমি আপডেট দিয়েছিলাম যে মাইথোলজিক্যাল একটা অ্যাডভেঞ্চার ফিল্ম ভিকি কৌশল ম্যাডাক ফিল্মসের সাথে করতে চলেছিল, তখন এটার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি, জাস্ট ইনসাইডের তরফ থেকে আপডেট এসেছিল, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তার কিছুক্ষণ পরেই এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছিল। ইয়েস, এই সিনেমার টাইটেল হতে চলেছে মহা আবতার। ইয়েস, এই সিনেমার টাইটেল মহা আবতার। এটা পরশুরামের চরিত্রে আমরা তাকে বিকি কৌশলকে দেখতে পেতে চলেছি। এই সিনেমাটা পরশুরামের ওপরেই হতে চলেছে এবং এই সিনেমাটা ডিরেক্ট করবে হচ্ছে স্ত্রী 2 খ্যাত ডিরেক্টর হচ্ছে অমর কৌশিক। ইয়েস, অমর কৌশিক যে কিনা এখন রিসেন্টলি 800 কোটি টাকার বক্স অফিস দিয়েছে স্ত্রী 2 এর মতো কমেডি সিনেমা দিয়ে। সে এই সিনেমাটাকে ডিরেক্ট করবে। ডিরেক্ট হবে সিনেমাটির নাম মহা আবতার, স্টারিং ভিকি কৌশল। এই সিনেমাটি রিলিজ হবে হচ্ছে 2026-এর ক্রিসমাসে। ইয়েস, 2026-এর ক্রিসমাসে এই সিনেমাটি রিলিজ হবে। দেখা যাক এই সিনেমাটি যখন টিজার ট্রেলার আসবে তখন কিরকম ঝড় তোলে। কিন্তু ফার্স্ট লুক পোস্টারে ভিকি কৌশলকে সলিড লাগছে, একদম আগুন একটা পোস্টার হয়েছে। ঠিক আছে, দেখা যাক সিনেমাটি কিরকম কি রেসপন্স পায় যখন আসবে। কিন্তু এই সিনেমাটি থেকে আমার ভরসা আছে, কারণ ডিরেক্টর অমর কৌশিক। দেখা যাক অমর কৌশিক সে কমেডি সিনেমার পর সে এরকম একটা ঘরনার ফিল্মে, যেটা একটা মাইথোলজিক্যাল খুব সিরিয়াস ফিল্ম। ঠিক আছে, এবং ভিকি কৌশলকে পরশুরামের চরিত্রে কিরকম লাগে সেটা দেখার মতো বিষয় হবে। পোস্টার অনুযায়ী তাকে তো ব্যাপক লাগছে, একদম আগুন একটা পোস্টার হয়েছে। দেখা যাক সিনেমাটির টিজার টেলার আমরা কতদিন ওয়েট করতে হয়। 2026-এর ক্রিসমাসে এই সিনেমাটি আসছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সূর্যা রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা কাঙ্গুবা, যেটা আমি রিভিউ পড়ছিলাম, যেটা মেক্স টু বিলো অ্যাভারেজ একটা রেসপন্স আসছে অডিয়েন্সের তরফ থেকে। এই সিনেমার টোটাল থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 190 কোটি টাকা। ইয়েস, ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটির থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে 190 কোটি টাকার। দেখা যাক এই সিনেমাটির বক্স অফিস কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায় ফাইনালি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দ্য রুল, যেই সিনেমার টিজার আসবে, ট্রেলার আসবে আজ থেকে ঠিক দুদিন পর, আজকে 15 তারিখ, 16 তারিখ পার হবে, 17 তারিখ 6টার সময় এই সিনেমাটির ট্রেলার আসবে। মাচ অ্যান্টিসিপেটেড ট্রেলার, যেটার নাম হচ্ছে পুষ্পা 2। সেই ট্রেলারের সেই সিনেমার রান টাইম শোনা যাচ্ছে 3 ঘন্টা 10 মিনিটের কাছাকাছি। ইয়েস, এই সিনেমাটির রান টাইম 189 মিনিট। যদি আমরা 60 মিনিট করে হিসাবে দেখি তাহলে এই সিনেমাটা কিন্তু 3 ঘন্টা 9 মিনিটের সিনেমা হতে চলেছে। দেখা যাক এত বড় একটা সিনেমা সেটা অডিয়েন্সকে কীভাবে এঙ্গেজ করে রাখতে পারে। এটা জাস্ট আমি ইয়ার্কির জন্য বললাম। এঙ্গেজ এই সিনেমাটি যেরকমই হোক সেইভাবেই করে রাখবে। বিশাল একটা হাইপ আছে, 250 থেকে 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন ফার্স্ট ডেতে করতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত আপডেট। বুক মাই শোতে 1 মিলিয়নের বেশি ইন্টারেস্ট দেখিয়েছে অডিয়েন্স। ঠিক আছে, 1 মিলিয়নেরও বেশি, যেটা কিনা এখনো পর্যন্ত বলতে গেলে রেকর্ড একটা ব্যাপার। বুক মাই শোতে 1 মিলিয়ন ইন্টারেস্ট এখনো পর্যন্ত রিলিজের 20 দিন আগে থেকে চালু হয়ে গেছে। দেখা যাক ফাইনালি কোথায় গিয়ে ইন্টারেস্টটা দাঁড়ায় এবং এই সিনেমার ট্রেলার আসার পর এই সিনেমার ঝড় কীরকম বইতে থাকে সেটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো লারা ক্রফট, ঠিক আছে, টম রেডার বলে একটা সিরিজ আসতে চলেছে। ইয়েস, যেটা কিনা আমাদের লারা ক্রফট যে আমাদের গেম আছে, ঠিক আছে, তার যে ক্যারেক্টারটা চরিত্রটা টম রেডার, তার উপর একটি লাইভ অ্যাকশন সিরিজ হতে চলেছে। যেই সিরিজটা আমাদের অ্যামাজন প্রাইমে রিলিজ হবে। এতে আমরা দেখতে পাবো সিরিজের মেন লিড চরিত্রে ফিমেল লিড হিসেবে আমরা দেখতে পাবো সোফি টার্নারকে। ইয়েস, যাকে আপনারা এক্স-ম্যানে দেখেছেন, যাকে গেম অফ থ্রোনসে দেখেছেন, সোফি টার্নার অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজের সাথে সে লিড চরিত্রে থাকবে, যার নাম হতে চলেছে টম রেডার। দেখা যাক এই সিনেমাটি লাইভ অ্যাকশন, এই সিরিজটি লাইভ অ্যাকশন সিরিজে কতটা সুন্দর লাগে। এই লারা ক্রফটের গেমের ওপর একটা লাইভ অ্যাকশন সিরিজ হচ্ছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পুষ্পা দ্য রুলকে নিয়ে। তো এই সিনেমার ট্রেলারে সেন্সার করা হয়ে গেছে। ইয়েস, এই সিনেমার ট্রেলারের রান টাইম হয়েছে 2 মিনিট 44 সেকেন্ড। ইয়েস, 2 মিনিট 44 সেকেন্ডের একটা রান টাইমের ট্রেলার আসতে চলেছে 17 তারিখ। দেখা যাক ট্রেলারটি কতটা বড় হাইপ জেনারেট করে দিতে পারে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে কালকে আমি একটা আপডেট দিয়েছিলাম, কালকে না পরশু দিন, যে সিং ইজ কিং এর সিকুয়েল আসতে চলেছে, যাতে আমরা মেবি রণবীর সিং বা দিলজিৎ দোসাঞ্জ এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পেতে চলেছি। এখন প্রডিউসার যে এই ফিল্মে ছিল সিং ইজ কিং এর, যার নাম হচ্ছে শৈলেন্দ্র, সে জানিয়েছেন যে রণবীর সিং বা আমাদের দিলজিৎ দোসাঞ্জ কেউই না। এই ফিল্মের রাইটস 50% রাইটস আছে অক্ষয় কুমারের, এবং অক্ষয় কুমার যতক্ষণ না পারমিশন দেয় সে এই সিনেমার রাইটসকে
কাউকে নিয়ে বানাতে পারবে না তারা, এবং সিনেমার জন্য মানে অক্ষয় কুমারের অনুমতি ছাড়া সেটা কোনোদিনই তারা বানাতে পারবে না। অক্ষয় কুমার যদি পারমিশন দেয় তবে এই সিনেমাটি বানানো যাবে, কারণ 50% রাইটস তার কাছে আছে। দেখা যাক পরে অক্ষয় কুমারকে নিজেই সেই সিনেমায় থাকে, তাকে আমরা দেখতে পাই সিঙ্গেল স্ক্রিনের সিকুয়ালে, এটা দেখবার মতো বিষয় হবে, নাকি আমরা রণবীর সিং বা দিলজিৎ দোসানকেই কোনো একজনকে দেখতে পাই, কারণ অক্ষয় কুমারের সাথে রিলেশন সবার খুব ভালো। দেখা যাক সেটা কী হয়, কিন্তু অক্ষয় কুমারের পারমিশন ছাড়া সিঙ্গেল স্ক্রিন 2 বানানো যাবে না। আজকের পরের যেটা আপডেট সেটা অক্ষয় কুমারকে নিয়ে, তার একটা খুব আইকনিক মুভি যেটার নাম হচ্ছে এতরাজ। তো এর যে প্রডিউসার, ঠিক আছে, যার নাম হচ্ছে আমাদের সুভাষ গায়, সে এটা কনফার্ম করেছে যে এতরাজের সিকুয়েল আসছে। ইয়েস, এতরাজের সিকুয়েল আসছে এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করবে হচ্ছে ওএমজি এর ডিরেক্টর অমিত রায়। ইয়েস, অমিত রায় এই সিনেমাটিকে ডিরেক্ট করবে। এর সিকুয়েলের কাজ চলছে, মানে সিকুয়েল আসবে। দেখা যাক এই সিকুয়েলে আমরা অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাই নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। সুভাষ গায় জানিয়েছে এতরাজ 2 হচ্ছে ডিরেক্টেড বাই অমিত রায়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটকে নিয়ে। তো স্পিরিট মুভির মুহূর্ত হবে ডিসেম্বর থেকে, আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যেরকম শোনা যাচ্ছে এই সিনেমাতে ডিসেম্বর থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে এবং প্রভাস এই সিনেমাতে অংশ নেবে ফেব্রুয়ারি থেকে। ইয়েস, ফেব্রুয়ারি থেকে এই সিনেমাতে অংশ নেবে প্রভাস। 2026 সালের মাঝামাঝি সময় এই সিনেমাটি রিলিজ ডেট প্ল্যান করছে মেকার্সরা। ইয়েস, 2026 হয়তো মেবি আমরা স্পিরিট দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমার টিজার ট্রেলারের জন্য কতদিন ওয়েট করতে হয়, এই সিনেমাটির হাইপ কত বড় হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের রণবীর কাপুর ভিকি কৌশলকে নিয়ে 2026-এর সব থেকে বড় 3টে ফেস্টিভ্যাল, ঈদ, দিওয়ালি এবং ক্রিসমাস, সেই সময়টাকে বুক করে নিয়েছে রণবীর কাপুর এবং ভিকি কৌশল। ইয়েস, 2026-এর মানে ঈদে যেটা আসতে চলেছে লাভ অ্যান্ড ওয়ার, যেটা স্টারিং ভিকি কৌশল, রণবীর কাপুর, তার দুজনেই একটা সিনেমাতে, পাশাপাশি আলিয়া ভাট, ডিরেক্টেড বাই সঞ্জয় লীলা বনশালী, সেই সিনেমাটি আসছে ঈদে। তারপরে দিওয়ালিতে আসছে আমাদের রামায়ণ, যেটা রণবীর কাপুর সাই পল্লবী ইয়াসির সিনেমা, যেটা কিনা রণবীর কাপুরের একটা স্লটের মধ্যে পড়ে। তারপরে ক্রিসমাসে আসছে দ্য ভিকি কৌশলের মা আবতার, যেটা ডিরেক্ট করবে আমার কৌশিক, ম্যাডাম ফিল্মসের প্রোডাকশন হাউসের তরফ থেকে। ইয়েস, তো 3টে বড় বড় ফেস্টিভ্যাল যেখানে রণবীর কাপুর এবং ভিকি কৌশল স্লট বুক করে নিয়েছে। দেখা যাক এই 3টে ফিল্ম ইন্ডিয়াতে কতটা বড় কালেকশন এনে দিতে পারে এবং এই 3টে ফিল্ম কতটা বড় হিট হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরে যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো জন সিনা স্টারার ওয়েব সিরিজ যেটা নাম হচ্ছে পিসমেকার সিজন 2, সেই সিরিজটি রিলিজ হবে 2025-এর আগস্টে। ইয়েস, পিসমেকারের দ্বিতীয় সিজন রিলিজ হতে চলেছে আগস্টে 2025-এ। আজকের পরের যেটা আপডেট সেটা পুষ্পা 2 থেকে। তো ইউএসএ থেকে অ্যাডভান্স বুকিংয়ে 7,50,000 প্লাস টিকিট সেল করেছে, $7,50,000 কামিয়েছে অ্যাডভান্স বুকিংয়ে। ইয়েস, ইউএসএতে এই ফিল্মটা যে অ্যাডভান্স বুকিং টোটাল টিকিট সেল করেছে, যেটা হচ্ছে 27,000 প্লাস। ইয়েস, 27,000 প্লাস টিকিট সোল্ড করেছে ইউএসএ প্রিমিয়ারের জন্য অ্যাডভান্স বুকিংয়ে। এবং তার পাশাপাশি এর যে কালেকশন, যেটা আমাদের ডলারে যদি আমি বলি, তাহলে US ডলারে $7,50,000 প্লাস কামিয়েছে হচ্ছে এই টোটাল 27,000 টিকিট বিক্রি করে। ইউএসএতে সর্বোচ্চ মানে সব থেকে বেশি হাইয়েস্ট সেলিং টিকিট এই হচ্ছে পুষ্পা 2। এটা হচ্ছে ইন্ডিয়ার রেকর্ড বলা যায় একটা, যে এরকম মানে প্রিমিয়ারে এতদিন আগে 20 দিন আগে থেকে এরকম কালেকশন কিন্তু কোনো অ্যাডভান্স বুকিং করতে পারেনি পুষ্পা 2 ছাড়া। দেখা যাক ইউএসএতে এই সিনেমার কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়। আজকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা হিরো, যেটার নাম হচ্ছে অঙ্কুশ, ঠিক আছে, সুপারস্টার অঙ্কুশ। তার আপকামিং 2টো সিনেমার নাম জানা গেছে, যেটা 2025-এ রিলিজ হবে। একটা নাম হচ্ছে চন্দ্রবিন্দু, যেটা ডিরেক্ট করবে হচ্ছে রাজা চন্দ্র এবং তাতে ঐন্দ্রিলা সেন, এবং অঙ্কুশকে আমরা দেখতে পেতে চলেছি। আর একটা নাম হচ্ছে সান্টা, যাতে আমরা দেখতে পেতে চলেছি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা এবং অনির্বাণ চক্রবর্তীকে। তার পাশাপাশি এই সিনেমাটিকে ডিরেক্ট করবে হচ্ছে আমাদের প্রত্যুষ, ইয়েস, অংশুমান প্রত্যুষ এই সিনেমাটিকে ডিরেক্ট করবে। দেখা যাক দুটো সিনেমার কবে রিলিজ ডেট হয় 2025-এ। এই যে মানে এসকে মুভিসের তরফ থেকে যে এসেছিল ওই 18টি সিনেমার অ্যানাউন্সমেন্ট, যে একটা ইভেন্ট এসেছিল, তা থেকে জানা গেছে যে চন্দ্রবিন্দু এবং স্যান্টা এই দুটো সিনেমা অঙ্কুশের আপকামিং সিনেমা এসকে মুভিসের ব্যানারে, যাতে লিড চরিত্রে অঙ্কুশ এবং ফিমেল লিড হিসাবে ঐন্দ্রিলা থাকতে চলেছে, একটা সিনেমায় অনির্বাণ থাকতে চলেছে। দেখা যাক এই দুটো সিনেমার টিজার ট্রেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয়, এই দুটো সিনেমা কতটা বক্স অফিসে সুপারহিট হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে একটা স্ট্রং বাজ উঠে আসছে, যে আমাদের সিরুদাই শিবা মানে যে রিসেন্টলি গাঙ্গুয়া সিনেমাটি ডিরেক্ট করেছে, তার সাথে অজিত কুমার আবার একবার কোলাবোরেট করতে চলেছে। ইয়েস, এরকম একটা বাজ উঠে আসছে যে ডিরেক্টর শিবা সে আবার একবার আমাদের এর সাথে অজিত কুমারের সাথে মুভি করার প্ল্যান করছে। এর আগে ডিরেক্টর শিবা অজিত কুমারের সাথে ব্যাক টু ব্যাক 3টে ফিল্ম করেছিল, যার মধ্যে সেই 3টে ফিল্ম কিন্তু শিবার আমার খুব ভালো লাগে। মানে একটা যদি বলি বেদালাম, আর একটা হচ্ছে আমাদের ওই বিশ্বাসম, আর একটা হচ্ছে ওই আর একটা নাম ছিল যেটাতে আমাদের এও ছিল আমাদের বিবেক ওবরায়, ওই সিনেমাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো ব্যাক টু ব্যাক 3টে সিনেমা করেছিল এবং অজিত কুমারের সাথে তার বলতে গেলে সব থেকে মানে ভালো একটা কম্বো তাদের হয়। তো এবার আবার সে একবার প্ল্যান করছে অজিত কুমারকে নিয়ে একটা ফিল্ম বানানো, দেখা যাক সেটা কবে হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কাঙ্গুবাকে নিয়ে। তো কাঙ্গুবা আমরা দেখতে পেতে চলেছি অ্যামাজন প্রাইমে। ইয়েস, ওটিটি রিলিজ যখন হবে এই সিনেমাটি, সেটা অ্যামাজন প্রাইমে।
আজ থেকে ঠিক 2 মাস পরে মানে হচ্ছে জানুয়ারিতে এই সিনেমাটি আমরা দেখতে পেতে চলেছি ওটিটিতে। দেখা যাক ওটিটিতে আসার পর এই সিনেমাটি কিরকম হয়। এই সিনেমাটি আমার দেখা হয়নি, আজকে প্ল্যান আছে দেখি এই সিনেমাটি দেখতে পারি নাকি, তারপরে রিভিউ আসবে। পোঙ্গালে জানুয়ারি মাসের এই সিনেমাটি ওটিটিতে আসছে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে জুনায়েদ খানকে নিয়ে, আমির খানের ছেলে জুনায়েদ খান, তার আপকামিং দুটো রিলিজ নিয়ে। তার আপকামিং দুটো সিনেমা, একটাতে নায়িকা হিসেবে থাকছে সাই পল্লবী, যেটা এখন টাইটেল ফাইনালাইজ হয়নি, আরেকটা সিনেমাতে নায়িকা হিসেবে থাকছে খুশি কাপুর, জাহ্নবী কাপুরের বোন, যেটা কিনা তামিলের সুপারহিট ফিল্ম লাভ টুডের অফিসিয়াল রিমেক। তো এই সিনেমাটি মানে এই যে সাই পল্লবীর সাথে যে সিনেমাটি তার আনটাইটেল সিনেমা, সেটা রিলিজ করার প্ল্যান করছে 14ই ফেব্রুয়ারি। এই সিনেমাটিকে মানে আমির খান, ঠিক আছে, তারা এখানে 14ই ফেব্রুয়ারি রিলিজ দেওয়ার প্ল্যান করছে, যেটা কিনা আমাদের আমির খানের প্রোডাকশন হাউস তরফ থেকে আসা একটি ফিল্ম। এবং আরেকটা ফিল্ম যেটা ডিরেক্ট করে প্রডিউস করেছে হচ্ছে বনি কাপুর, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে আডভেট চৌহান, যেটা হচ্ছে লাভ টুডের রিমেক। সেই সিনেমাটির রিলিজ ডেট প্ল্যান করছে মেকার্সরা 7 তারিখে। 7 তারিখ এবং 14 তারিখ মানে এক সপ্তাহের গ্যাপে তার দুটো ফিল্ম আসবে, এরকমই এখনো পর্যন্ত স্লট রেডি করা। ফেব্রুয়ারি মাসে আমির খানের ছেলে জুনায়েদ খানের দুটো সিনেমা আসতে চলেছে, লাভ টুডের অফিসিয়াল রিমেক, যেটা ডিরেক্ট করেছে আডভেট চৌহান, প্রডিউস করেছে বনি কাপুর, যাতে খুশি কাপুরকে আমরা দেখতে পেতে চলেছি। আর একটা ফিল্ম যেটা আনটাইটেল ফিল্ম, যেটা সাই পল্লবী থাকবে, সেটা 14ই ফেব্রুয়ারি রিলিজ ডেট প্ল্যান করছে। দেখা যাক এই দুটো সিনেমা কতটা বড় বক্স অফিসে হিট হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে একতা কাপুরকে নিয়ে। তো একতা কাপুর মানে তুম্বারের যে ডিরেক্টর রাহি অনিল ব্রেভ, তার সাথে একবার কোলাবোরেট করার চেষ্টা করছে। তার সাথে টিম আপ করে সে একটি কনসেপ্ট বিগ বাজেট ফিল্ম বানানোর প্ল্যান করছে, যাতে একতা কাপুরের প্রোডাকশন হাউস ইনভলভ থাকবে এবং এটা একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স একটা ফিল্ম সে বানানোর চেষ্টা করছে। তার সাথে কথাবার্তা চলছে। তার পাশাপাশি এবং রাগিনী এমএমএস, যেটা কিনা সানি লিওনের একটা ফিল্ম ছিল রাগিনী এমএমএস, তার পাশাপাশি তার সিকুয়েল এসেছিল। তো এবার তার সিকুয়েল আমার প্ল্যান করছে মানে একতা কাপুর, যার জন্য সে মানে স্ক্রিপ্ট লেখালেখি করছে। উল্টো দিকে এই একটা বিগ বাজেট কনসেপ্ট ফিল্ম সে বানানোর প্ল্যান করছে রাহি অনিল ব্রেভের সাথে, তুম্বারের ডিরেক্টর, যাতে কিনা আমরা ইন্ডিয়ার বড় বড় অ্যাক্টরকে দেখতে পাবো। দেখা যাক এটা কতদূর কি হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে। তো কার্তিক আরিয়ান সোনু কি টিট্টু কি সুইটি কি সিকুয়েলের জন্য কাজ করছে। সে এই সিনেমার সিকুয়েল খুব তাড়াতাড়ি আনতে চলেছে। এইদিকে আমরা সে পাতি পাতনি আর ও কি মানে ও যে সিনেমাটি এসেছিল, যাতে আনন্যা পান্ডে এবং ভূমি পেডনেকার ছিল, সেই সিনেমার সিকুয়েল সে আনছে, ঠিক আছে। সেই সিনেমার পর এরকম শোনা যাচ্ছে সোনু কি টিট্টু কি সুইটি সিনেমাটি সে করতে চলেছে কার্তিক আরিয়ান। এরপরে পাতি পাতনি আর ও এই সিনেমাটি সিকুয়েলের পরে সিকুয়েল যেটা হতে চলেছে সেটা হচ্ছে সোনু কি টিট্টু কি সুইটি। দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানকে নিয়ে। তো রতন জেন যে হচ্ছে বাজিগারের প্রডিউসার, সে জানিয়েছে যে বাজিগারের সিকুয়েল হতে চলেছে। এটা সে কনফার্ম করেছে যে বাজিগারের সিকুয়েল হবে, তবে এটা শুধু এসআরকের সাথেই হবে। এসআরকে যদি রাজি থাকে তবে বাজিগারের সিকুয়েল হবে, নাহলে কিন্তু এই সিনেমাটি হবে না। তার সাথে ইনিশিয়ালি তারা কথাবার্তা বলছে, দেখা যাক এসআরকে রাজি হয় নাকি। এসআরকে যখন একবার গ্রিন সিগন্যাল দিয়ে দেবে, তারপরে বাজিগার 2 এর জন্য জোরসোরভাবে কাজ চালু হয়ে যাবে। কিন্তু বাজিগার 2 হবে, এটা সে কনফার্ম করেছে। দেখা যাক এসআরকে আইকনিক ফিল্ম বাজিগারের সিকুয়েল আমরা কতদিন পর দেখতে পাই। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো জেনে দেখে শুনে আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।